আজ নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। আর এই দ্বিতীয় বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বকেয়া ডিএ, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ। সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত, কোনো বড় সিদ্ধান্ত কি হতে পারে, সেদিকে নজর রয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের। আর একই সঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়েও আলোচনা হওয়ার কথা। সেদিক থেকেই বা সরকারে কি সিদ্ধান্ত থাকে সেদিকেও নজর। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবি জানিয়ে আসছেন। একাধিক সংগঠন বকেয়া ডিএর দাবিতে তারা আন্দোলন চালিয়ে এসেছেন দিনের পর দিন। এর আগে তৃণমূল সরকারের আমলে বারবার আবেদন নিবেদন করেও কোনো ফল মেলেনি। কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গাতেই আদালতের রায় গিয়েছে সরকারি কর্মচারীদের পক্ষে। ডিএ দিতে হবে এমন নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে, যদিও তারপরেও বকেয়া ডিএ মেলেনি, এমনটাই অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের। আর তারপর আজ এ বিষয়ে কি সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সেদিকেই নজর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, আজ এই মন্ত্রিসভার নতুন সরকারের দ্বিতীয় বৈঠক, আর সেখান থেকে মূলত ঠিক কোন কোন বিষয়ের দিকে নজর আজ? বিজেপি সরকারের আজকে দ্বিতীয় মন্ত্রিসভার বা ক্যাবিনেট মিটিং, এবং এই মিটিংয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিজেপির তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, অর্থাৎ তাদের সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে আরও নতুন কোনগুলো পূরণ করা হয় সেই দিকে বিশেষ নজর থাকছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা পূরণ যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে। যেরকম অন্নপূর্ণা যে টাকা, সেই টাকা কিন্তু সেক্ষেত্রে জুন মাস থেকে ঢুকবে, এমনটাও কিন্তু সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আজকে সব থেকে বেশি নজর যেটা, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের নিয়ে। তার কারণ তুমি যদি দেখো যে এই যে 26-এ যে বিধানসভা ভোট হলো, সেই বিধানসভা ভোটে যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের কিন্তু একটা সিংহভাগ জায়গায় সেই পোস্টাল ব্যালটের ভোট, যেটা সাধারণভাবে সরকারি কর্মচারীরা দিয়ে থাকেন, সেই পোস্টাল ব্যালটের ভোট কিন্তু একেবারে তৃণমূল সরকারের বিপক্ষে গিয়েছিল, তৃণমূলের বিপক্ষে গিয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে সংকল্পপত্রে বিজেপির পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য একাধিক ঘোষণা ছিল, যার মধ্যে অবশ্যই সপ্তম পে কমিশন ছিল, কেন্দ্রের সঙ্গে সমহারে যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দেওয়া, এই ধরনের যে সংকল্প, সেই সংকল্পগুলো ছিল। ফলে আজকের যে এই ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে এক্ষেত্রে সপ্তম পে কমিশন, সেই সপ্তম পে কমিশনের ঘোষণা নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে যেরকম নজর থাকছে, ঠিক তেমনই সুপ্রিম কোর্ট যে 25% যে ডিএ দেওয়ার কথা বলেছিল, সেই ডিএটা এখনো পর্যন্ত সকলের কাছে পৌঁছয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকলে যাতে সমান, সেই 25% সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটা যাতে পুরোপুরি যাতে কার্যকর হয়, সেই বিষয়টার দিকেও কিন্তু কার্যত এক্ষেত্রে ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকেও বিশেষ নজর থাকছে। এই কারণেই, তার কারণ হচ্ছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু মানতে বাধ্য রাজ্য সরকার। ফলে সেইটা যাতে পুরোপুরি সব ক্ষেত্রে সমানভাবে সেটা যাতে কার্যকর হয়, সেই দিকেও কিন্তু সেই বিষয়টা নিশ্চিত করার জন্য ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেই দিকে বিশেষ নজর থাকছে। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে কেন্দ্রের সঙ্গে যে সমহারে যে এক্ষেত্রে ডিএ দেওয়া, সেই বিষয়টা নিয়ে সরকার কি ভাবে সেই দিকেও কিন্তু নজর থাকছে। তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এই মুহূর্তে রাজ্যের যা আর্থিক অবস্থা, সেই অবস্থার নিরিখে এক্ষেত্রে অর্থের সংগ্রহ করা এবং সেভাবে কিভাবে পদক্ষেপ নেয়, কিভাবে এই বিষয়টা কার্যকর করা যায়, সেই দিকে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে নজর থাকছে। ফলে সরকার মূলত সরকারি কর্মচারীদের নিয়ে এক্ষেত্রে আজকের ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেদিকে কিন্তু কি সিদ্ধান্ত নেয় আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সরকার, সেদিকে নজর। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর এ নিয়েই প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। আমাদের আরও আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডিএর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে, আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক অনেকটাই। সেই ফারাক কতটা মিটবে, বকেয়া মহার্ঘ ভাতার কতটা পেতে পারেন, সে বিষয়ে আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন, তারা দীর্ঘদিন ধরে এই বকেয়া ডিএর দাবি জানিয়ে আসছেন এবং ভোটের আগে একপ্রস্ত আশ্বাস মিলেছিল এর আগে তৃণমূল সরকারের তরফে, যদিও সেই আশ্বাসও বাস্তবায়িত হয়নি, এমনটাও অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের। আর সেক্ষেত্রে
বকেয়া ডিএর পরিমাণ বেড়েছে অনেকটাই। আর এই বকেয়া ডিএ মেটাতে গেলে রয়েছে একটা আর্থিক চ্যালেঞ্জও, সেটাই বা মোকাবিলা করা হবে কিভাবে? সব দিকেই নজর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবু, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক আজ, আর সেখানে বকেয়া মহার্ঘ ভাতা, যেটা আপনাদের দীর্ঘদিনের দাবি, সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা। কি ভাবছেন, কি আশা করছেন? আশা একটাই, সেটা হচ্ছে যে এই ভোটের প্রাককালে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছিলাম। তার মধ্যে যে রাজনৈতিক দল আমাদের দাবিপত্রকে মান্যতা দিয়ে প্রকাশ্যে তারা বিভিন্ন মন্তব্য করেছেন, সেটা দেখেছি আমরা। তাদের প্রতি সমর্থন আমাদের ছিল, এবং বিগত সরকারটাকে সরানোর জন্য কর্মচারীরা যে ভূমিকা পালন করেছেন সেটা রাজ্যবাসীর কাছে নতুন করে বলার কিছু নেই। তারা বর্তমানে যারা শাসকে আছেন, শাসন ক্ষমতায় আছেন, তারা প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে কর্মচারীদের সমস্যার সমাধান করবেন। সেই অনুযায়ী কাজকর্ম করছেন তারা। সুতরাং আশা করি যে তাদের দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। এর বাইরে আমাদের কোনো নতুন করে কোনো প্রত্যাশা নেই। আর আর্থিক অসঙ্গতির যেসব কথাবার্তাগুলো বলছেন, বিভিন্ন প্রকল্প চলছে, যে প্রকল্পগুলো এক্সট্রা করে সরকারের নেওয়া। মহার্ঘ ভাতাটা কিন্তু কোনো প্রকল্প নয়, সেটা সরকারের একটা রেকারিং খরচার মধ্যে পড়ে। কর্মচারীদের বেতন এবং পেনশন এটা স্থায়ী খরচার মধ্যে পড়ে। সুতরাং সেইখান থেকে সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, এবং সেখানে অন্য কোনো আর্থিক প্রতিবন্ধকতার অজুহাতও খাটে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।